নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে সোমবার, রাধা মাধবের আজকে পুজোর পালি আজকে আমার। তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে কিছুটা রান্না করে তারপরে ফুল তুলব। বৃষ্টি হয়েছে তাই বেলপাতাগুলো কেমন ভিজে গেছে, ফুলও তুলব। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দির সকালে আমি ধুয়ে এসেছি। সকালে একবার কাপড় ছেড়ে মন্দির ধুয়ে চলে এসেছি। এখন আমি স্নান করে আমাদের ঘরে পুজো দিলাম। এবার এই মন্দিরে সব নিয়ে যাবো, এক এক করে নিয়ে যাব। প্রথমে ফুল বেলপাতাগুলো রেখে আসবো। কিছুটা ফুল প্রথমে রেখে এসেছি, আবারও এই যে এইগুলো তোলা হয়নি, এগুলো একটু তুলবো। পাতাগুলো একবারে কচি, নতুন পাতা বেরিয়েছে বৃষ্টিতে, সুন্দর পাতা বেরিয়েছে। ওইদিকে ফুল তুলব, ওই দিকে গাছ আছে। আচ্ছা, বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে সন্তোষ পুজো করবে না, আজকে স্বপন গোস্বামী পুজো করবে। তো ও একটু দেরি করেই আসে, ওর জন্য আমার ঘরেও পুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্না করেছি ডাল, মুগের ডাল করেছি, নিরামিষ মুগের ডাল। তারপরে করেছি পোস্ত, আলু পোস্ত আর রাঙা আলু ভাজা। বৃষ্টিতে গাছ একবারে ভিজে গেছে। গাছে ফুল নেই তো বেশি, না আছে, এই যে এদিকটা আছে, এই যে ফুল, এই যে গাঁদা ফুল আছে, বলে ফুল নেই। এই দেখো তুলেছি ফুল, আরো আছে, আরো তুলেছি, সেগুলো দেখাবো। সময় পাই তাহলে একটা মালাও গাঁথবো, সেটাও শেয়ার করবো। তো মন্দিরে যাই, ঘর থেকে নিয়ে যাচ্ছি শসা আর কলা, দেখাচ্ছি। বৃষ্টি এলো, সব মেলা ছিল, সব তুললাম, তুলে ওই ওপরটায় সব মেলে দিয়েছি। শসা কলা ঘর থেকে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে কাটবে। হ্যাঁ ওখানে গিয়ে কাটবো। গেটটা বেশ সুন্দরই হচ্ছে, নাহলে গরু ঢুকে যায় তো, গেটটা না দেয়া থাকলে। সকালে এসে এই চাতালটা ধুয়েছি, মন্দির ধুয়েছি, তারপরে স্নান করে রাধারানীর জন্য কিছুটা জোগাড় করে গেছি। এই যে, আর এখানে এই যে ফুল আছে, এই ফুলগুলো দিয়ে আর আমি যেগুলো তুলেছি সব দিয়ে দেখি যদি পারা যায় তো একটা মালা গাঁথবো, যদি পারা যায়, সময় যদি হয়ে যায়। এখানে মানে পুষ্পপত্রটা সাজাবো, তাহলে একটু আতপ চাল নিয়ে আসি, তারপর দেখাচ্ছি পুষ্পপত্র কিভাবে সাজাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। দিয়ে দিলাম আতপ চাল, এই যে এখানে দেখাও, আতপ চাল দিয়ে দিলাম। এটা দুব্বো রেখেছি, আর তুলসী পাতা মাস্ট, তুলসী পাতা লাগবেই রাধা গোবিন্দর জন্য, তুলসী পাতা ছাড়া হবে না। নিবেদন করতে সব কিছুতে আগে তুলসী পাতা, এই যে তুলসী পাতা। আর কিছুটা ফুল লাগবে পিঙ্ক কালারের, রাধারানীকে দেওয়ার জন্য এটা। আর জবা লাগবে ওই সূর্যদেবকে, সূর্যদেবের জন্য জবা লাগবে। আর রাধা মাধবের জন্য লাগবে সাদা। আর বেলপাতাও লাগবে, এই যে বেলপাতা দিয়ে দিলাম এই সাইডে, এই সাইডে বেলপাতা দিলাম।
আর আমাদের গাছে কয়েকটা শিউলি ফুল তুলেছিলাম, আছে এর মধ্যে রাখলাম। এইভাবে আমরা সাজাই। তারপর ফল কাটবো, তারপর প্রদীপটা সন্ধ্যাবেলা লাগবে, প্রদীপ সাজাবো, সব সাজাবো। এটা সাজিয়ে রেখে তারপরে দেখবো যদি মালা গাঁথা হয় তাহলে মালা গাঁথবো একটা। দেখি একটুখানি সিনাবতীর বাড়ির থেকে কত ফুল নিয়ে এসে দাও তো, সেই বড় বড় সেই এই এরকম টগর টাইপের ফুল আছে না, টগর বলছি, এই যে টাইপের করবি, বড় বড় সাদা করবি, সেগুলো যদি কয়েকটা পাও তো এনে দেবে। যতটা পারি এখনো ঠাকুর মশাই আসেনি, পুরোহিত আর কি, ঠাকুর মশাই এখনো আসেনি। তো ততক্ষণে যদি আমার একটা মালা গাঁথা হয়ে যায় তাহলে মালা গাঁথি। এই মালাটা গাঁথবো পায়েলের নামে, একবার রাধা গোবিন্দর নাম নেব, একবার পায়েলের নাম। নাম নিচ্ছি প্রথমে রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, পায়েল, ফুচকাটার নাম না বলেন না পুরোটাই রাধা গোবিন্দ, পায়েল, রাধা গোবিন্দ, পায়েল। এইভাবে ওটা দেখে নেবো, এর থেকে কয়েকটা কলকে দেবো, এই যে করবি দেবো, রজনীগন্ধা দেবো, রজনীগন্ধা দেবো, তিন দিন হয়ে গেলে ফুলগুলো এনেছি, তো অতটাও ভালো নেই, যতটা ভালো আছে ততটা গাছতে থাকি। এইখানটা আসো দেখাও, একটু গাছছি জায়গাটা। আমি যদি ক্যামেরার পিছনে মানে যখন ভিডিও করা হয় তখন তো সব সভ্যভাবে কথা বলা হয়, যাই হোক, যদি ক্যামেরার আড়ালে যেসব কথাবার্তা বলা হয় একদিন ভিডিও করবো, আমাকে অনেক বকাবকি করতে হয়, একটু ক্যামেরাটা ধরতে বলির জন্য অনেক কথা। চলে এসেছে, ওই যে পুরোহিত আসছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে, আর দেখো আমাদের মন্দিরে জলে থই থই করছে। তো যাই হোক, এইটা ছিল বলে মানে এই পরে এইটা বানানো হলো আটচালা, তার জন্য একটুখানি আমরা এই যে এখানটা আসছি, এখানে দাঁড়াতে পারছি। পুরোহিত মশাই চলে এসছে, যে আসন আমি পেতে গিয়েছি, সব এসে বলবে। নাইটিটা ছাড়বো পঞ্চদেবতায় নমঃ। ওম এতো মন্দপুষ্পে পঞ্চদেবতায় নমঃ। ওম এতো মন্দপুষ্পে ওম এতো মন্দপুষ্পে রাধা মাধবায় নমঃ। তো আবার বাটি নিয়ে কোথায়? কৃষ্ণায় নমঃ।
দুটো করে বাটি আনবেন, আমরা ভুলে গেলে তখন আপনি ঘুরে নিয়ে যাবেন। আমি বাটিটা বার করেছি, আমি তালা দিয়েছি আবার বলছি, এবার থেকে যখন আসবেন দুটো করে বাটি আনবেন। পোস্ত রান্না করেছি, ডাল করেছি, মুগের ডাল করেছি, আর এখানে হচ্ছে রাঙা আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজছি। আর এই লেবুটা কাটবো। মুগের ডাল করেছি, মুগের ডালের সাথে এই লেবুটা কাটবো। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। কাঠি লেবু, মানে কাগজি বলছে, আবারও ভুল হলো, গন্ধরাজ লেবু। আর রান্না করেছি মুগের ডাল, মুগ ডাল, এই যে মুগ ডাল আছে। রান্না কমপ্লিট আমার। রান্না করেছি ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, আর এই গন্ধরাজ লেবু নিয়েছি। আর আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধটা লঙ্কা ভেজে, শুকনো লঙ্কা ভেজে মেখেছি, নুন তেল দিয়ে মেখেছি। আর মুগ ডাল, আজকে নিরামিষই। পুজো আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে, এসে পরে শুধু ঢ্যাঁড়স ভাজাই করলাম, আর সব কিছুই রান্না করে রেখে গেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, আজ পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।